তো হ্যালো ভিয়ার্স, ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করছি সবাই ভালো আছেন। তো ভাই হাঁস খামারে আজকে আসলাম। তো আজকে আমার আসতে একটু দেরি হয়েছে। ছোটো ভাই হাঁসগুলো সাইডে সবগুলো খাবার দিয়ে দিয়েছে। তো সব হাঁস যে পুকুরে চলে গেছে, হাঁসের খাবার দেওয়া হয়ে গেছে। এই যে খাবার। তো কালকে বিকালে দেখেন এখান থেকে হাঁসগুলো থাকে, তো এখানে হাঁস থাকে যেহেতু এখানে দেখেন ছাই মারা, মানে এইখান দিয়ে পায়খানা করে, মানে বাইরের পায়খানাটাও আসলে পরিষ্কার করতে হয়। যদি বাইরের পায়খানা পরিষ্কার যদি না করি তাতেও কিন্তু হাঁসের কিন্তু সমস্যা হইতে পারে, যার জন্য বাইরেতেও কিন্তু ছাই মারা হয়েছে। তো দেখেন হাঁসগুলো খাইতেছে। তো আজকে হাঁস খামার নিয়ে বিশেষ কিছু কথা আমি বলবো, মানে কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। ধরেন এই এই হাঁস খামার করতে যে কত প্রতিকূলতার শিকার আমি হয়েছি তা আসলে বলে বোঝাইতে পারবো না। শুধু মানুষ জানে সফলতার গল্পটাই, কিন্তু ব্যর্থতার গল্পগুলো কিন্তু কেউ জানে না। তো যখন এই হাঁস খামার আমি করি, মানে যখন করবো বলে সিদ্ধান্ত নিই, তখন হলো আমার বাড়ির থেকে। কিন্তু আমি কিন্তু একজন চাকরিজীবী ছেলে, আমি হলো চাকরি করতাম, ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম। তো চাকরি ছেড়ে দিয়ে এসে আমি কিন্তু হঠাৎ হাঁস খামার করার সিদ্ধান্ত নিই। তো আমার বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার আসে যে না, এ করা যাবে না, চাকরি ছিল, চাকরি বেটার। তো আমি কিন্তু কারো কথা শুনি নাই। আমি কিন্তু কারো কথা না শুনেই কিন্তু আমি হাঁস খামারে হুট করে চলে আসছি। তো কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আমি হাঁস খামারে চলে আসছি। আসার পরে আসলে আমি তো কোনো কিছু জানি না, আসলে কী দিয়ে কী করবো, কী দিয়ে করা লাগে, কোথা থেকে কী আনবো, কোথায় ওষুধ পাওয়া যায়, কোথা থেকে খাবার আনবো, কী দিয়ে কী বৃত্তান্ত, কোনো কিছুই আমি জানতাম না। কিন্তু তো আস্তে আস্তে আমি কিন্তু অনেক ভুলও করছি হাঁস খামারে। আমি তো আসলে অভিজ্ঞতা ছাড়াই পালন করছি। তা প্রথমে অবস্থায় আমি হাঁস আনার পরে আমি হাঁসের ফিড দিই। তো ফিড দেওয়ার পরে গ্রোয়ার স্টার্টার সবই দিই। দেওয়ার পরে আসলে তারপরের স্টেপে যে আমি কী খাবো সেটা কিন্তু আমি সঠিক জানতাম না। তো 0 দিনের বাচ্চার থেকে 15 দিন 1 মাস পর্যন্ত যে খাবার খাওয়ানো লাগে সেগুলো আমি খাওয়া হয়েছি, কিন্তু 1 মাস পরের থেকে যে কী খাওয়াবো আমি ঠিক সেটা জানতাম না। তো কি করব, আমার মনে যা আসতো আমি সেটাই করতাম। ধরেন ধান, কুড়া ইত্যাদি ইত্যাদি আমি এগুলো খাওয়াতাম। তো আসলে সেগুলো খাওয়ানোর ফলে আমার হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে সব প্রবলেম হইতে থাকলো। মানে হাঁসগুলো কেমন যেন কাবু হয়ে যাইতে লাগলো, আর কেমন যেন দেখতে মনে হচ্ছে কিরকম রোগা মতো। আমি তো আসলে বুঝতাম না। পরে আসলে ভালো করে ইউটিউব দেখি, মানে একটা আপু আছে, সেই আপুর কাছে আমি পরামর্শ নিই যে আপু এই বৃত্তান্ত, এই বিষয়ে আমি কী দেখি করবো। তা আসলে জগতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। অনেক মানুষের কাছে আমি কিন্তু ফোন দিয়েছি, তারা কিন্তু আমার ফোনটা রিসিভও করেনি। তো তার কাছে ফোন দেওয়ার পর সে আমাকে বলে যে এইভাবে খাবার খাওয়া। তো ভাই তারপরের থেকে আমি ভুট্টা, গম, কুড়া বাদ দিয়ে ভুট্টা, গম ইত্যাদি এগুলো খাওয়ানো শুরু করার পরে আস্তে আস্তে আমার হাঁসের গ্রোথ ঠিক হয়। তো 3 মাস 25 দিন থেকে আমি ডিম পাই। তো ওখানেও আমার কিন্তু ভুল ছিল। যখন ডিমে আসছিল হাঁস, তখন যদি করতাম, তোমার এই যে নারিশের যে ফিডটা, নারিশের লেয়ার অন ফিডটা, এই ফিডটা যদি আমি খাওয়াতাম, তাহলে কিন্তু ডিম আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণের তখন থেকেই কিন্তু পাইতাম। কিন্তু সেটা না করে আমি কিন্তু একটু কম খরচ করতে চাইছি, যে আসলে এত খরচ করব কেন, একটু কম খরচ করি। অর্থাৎ এখন যদি আমার 1500 টাকা খরচ হয়, তখন তো 900 টাকা, যে আসলে 900 টাকা খরচ করি। তো 900 টাকা খরচ করার ফলে আমি কিন্তু ডিম পাইতাম আমার 100 110টা 15টা এরকমের বেশি কিন্তু ডিম উঠতো না। তো সেমতো অবস্থায়, তো ভিউয়ার্স, তো এমতো অবস্থায় তখন আমি 900 টাকা খাওয়ানোর ফলে আসলে আমি ফার্স্ট থেকে সেরকম কাঙ্ক্ষিত ফলাফল পাইতাম না। তো পরে আমি এক জায়গা, তো পরে আমাদের এখানে এক ডাক্তার আছে, ঠিক আছে, ও আমার ভাগ্নাই আর কি। তা ও আমাকে পরামর্শ দিল যে মামা তুমি ওই সব বাদ দিয়ে তুমি এই নারিশের লেয়ার ওয়ান ফিডটা খাও।
তো সে বললো যে নারিশের লেয়ার লেয়ার 1 ফিট, সেই কিন্তু আমার দেখা দিছে যে ওই অমুক জায়গা যাও, ওখান থেকে কিন্তু পাবা। তা নারিশের লেয়ার লেয়ার 1 ফিটটা খাইছি আমি মনে 5 বস্তা মতো খাওয়ানোর পর থেকে যে ডিম রানিং শুরু হয়েছে, তো 180 85 মানে 80%-এর নিচে আসলে কোনো সময় ডিম আমার খামার থেকে হলো যায় নাই। তা তার অসংখ্য ধন্যবাদ আমি দিছি। তো আসলে ভাই, না জেনে একটা জিনিস হুট করে করলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা আছে। তো আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে বলি বারবার যে বুঝে শুনে অবশ্যই হাঁস খামারে আসবেন। যে মন চাইলেও আর হাঁস খামার করে বসলেন তাইলে কিন্তু ব্যাপক লসের শিকার হইতে পারেন। এখানে কিন্তু যে পরিমাণে টাকা আছে সেই পরিমাণে কিন্তু লসও আছে। আপনি ইউটিউব সার্চে দেখেন, অনেক খামারি কিন্তু সফলতার গল্প আছে, কিন্তু এমন এমন খামারি আছে যাদের মানে লসের মানে লস আর লস, তাদের লসের মানে তাদের জীবনটাই এখন শেষ। এমন এমন খামারি আমি দেখছি যে তারা আসলে যাদের ক্ষমতা আছে যে 200 হাঁস পালন করার, তারা কিন্তু 500 হাঁস পালন করে বসে থাকে মানে প্রথম অবস্থায়। তো এমতো অবস্থায় যদি আপনার হলো 200 হাঁস পালন করার অ্যাবিলিটি আছে, তাহলে আপনি 200ই করবেন। যদি আপনার 500 করেন তাহলে তো আপনি ধরা খাবেন, একটা বড় আকারে ধরা খাবেন। তো হাঁস খামার নিয়ে কিছু ভ্রান্ত ধারণা কিন্তু সবারই আছে। তো জাস্ট সেগুলো আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে আসলে হাঁস খামার করতে যারা ইচ্ছুক তারা কিন্তু করেন। আমিও কিন্তু ইউটিউব দেখে কিন্তু হাঁস খামারে আসছি। আসার পরে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করছি যে আসলে কিন্তু আমিও কোনো কিছু জানতাম না। তো কোনো কিছু না জানার ফলে কিন্তু আমিও কিন্তু লসের শিকার হইতে পারতাম। তো তো হাঁস খামার আসলে লাভজনক একটা ব্যবসা যদি আপনি বুঝে করতে পারেন। আর যদি না বুঝে আমার মতো এরকম করে যদি আন্দাজে আপনি এরকম খাওয়াইতেই থাকেন, তাহলে আপনি শুধু খাওয়াই যাবেন, হাঁস থেকে কোনো বেনিফিট আপনি এলেও পাবেন না। তো হাঁসকে ভালো খাওয়াবেন, ভালো ফল দিবে আপনাকে। আর যদি হাঁসকে আপনি ভালো যদি না খাওয়ান, তো হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। তো দেখি আজকে ডিমের পার্সেন্টেজ কেমন, কী পরিমাণ ডিম পারছে। তো ভিউয়ার্স দেখেন, এক বালতি আর বালতির পরে এখানে ধরি নাই, এখানে এলো রাখা হয়েছে। তো আজকে মনে হয় 174টা ডিম পারছে, অর্থাৎ আজকে হলো 5-6টা ডিম কম। তো হাঁসের ডিম এই আবহাওয়ার জন্য এরকম হইতেছে। তো ন্যানো ক্যালসি একটা ওষুধ আছে, ওইটা আমি ব্যবহার করবো আজকে, আপনাদের দেখাবো বিকালে। তো ওই ওষুধ ব্যবহার করলে তা আশা করি অবশ্যই ডিমের পার্সেন্টেজ আবার ঠিক আছে, মানে 4-5টা আসলে কম পারছে, ওটা কোনো বিষয় না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি আস্তে আস্তে আগায় যাইতেছি। তো আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন।